হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এখানে দেখতে পাচ্ছ 5 আইটেমের ভর্তা খিচুড়ি। তো আমি হচ্ছে আজকে আমার আম্মুদের বাসায় যাচ্ছি। আজকে পুরো ভিডিওটাই হচ্ছে আমার আম্মুদের বাসায় থাকছে। তো আসো দেখে নিই, ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি যে আজকে আমার আম্মুদের বাসায় যেয়ে হচ্ছে আমরা কি করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই দুই পুচিকে দেখে বুঝতে পারতেছেন আপনারা যে আমি হচ্ছে আম্মুদের বাসায় আসছি। আসলে হঠাৎ করে আসা হয়েছে, আম্মু আজকে ভর্তার খিচুড়ি খাবে আমাদেরকে লাঞ্চে, তাই হচ্ছে হুট করে চলে আসলাম। এই সুযোগটা তো আর মিস করা যায় না। আর আমাদের সাহালে এসেছে আজকে, আমার ছোট বোন এসেছে। তো দুই বোনই হচ্ছে আজকে আম্মুর বাসায় উপস্থিত আছি। এটা আমার ছোট্ট ভাতিজা। হ্যাঁ, এটা কি গরম? কি বড় 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 ও বড় বোন আসছে। ছোট বোন বলছে, ও বলতেছে বড় বোন। আসলে হ্যাঁ, আসলে আমার ছোট বোনকে মানে ওর ছোট ফুপুকে ওর বড় ফুপু মনে করে। এখন আমি আমার ছোট বোন বলছি, ও বলতেছে বড় বড়। কি পণ্ডিত! কোথায় যাচ্ছ? আমাদের ভর্তা আয়োজন এখনো চলতেছে, শেষ হলে হচ্ছে খাওয়া দাওয়া করবো। এইখানে ভর্তার আয়োজন শুরু হয়ে গিয়েছে। আসলে আমরা আজকে হঠাৎ করে এসেছি। আমার বোন হচ্ছে হঠাৎ করে বলল যে আজকে ও ডক্টরের কাছে যাবে সকালবেলা, তো ওখান থেকে আম্মুর বাসায় আসবে। তো আম্মু শুনে হচ্ছে হুট করে রান্নাবান্না আয়োজন শুরু করে দিয়েছে। তো আমাকেও কল দিয়ে বলেছে যে আজকে স্বামী আসবে, তুইও আয়। তো আমি বললাম যে আজকে তাহলে ভর্তার খিচুড়ির আয়োজনটা করো। প্লেটের মধ্যে সব একসাথে নিয়ে নিয়েছি। ভর্তাটা তো সব বানানো শেষ। এটা হচ্ছে খিচুড়ি, ভুনা খিচুড়ি। এটা হচ্ছে লইটা শুটকির ভর্তা, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর হচ্ছে লইটা শুটকিটা ভেজে নিয়েছে। এটা বাদাম ভর্তা, ধনিয়া পাতা, বেগুন, শুটকি। এই যে বেগুন আর টমেটো। আরে এটা খামু, এটা খামু, এটা খামু। শাল কি বলো? কি খাবে? কি খাবে? তুমি কি খাবে? খিচুড়ি খাবে। সাথে হচ্ছে কোক নিয়ে বসছি। এখানে সব ভর্তাই মোটামুটি ভালো লাগে, কিন্তু আমার সবচেয়ে বেশি প্রিয় হচ্ছে শুকনো মরিচের শুটকি ভর্তা। ওইটা আজকে আম্মু বানায়নি। ওইটা আজকে বানাওনি? গোসা করছি। আম্মু বলতেছে আমরা যে আসবো, এটা তো আম্মু হঠাৎ করে জানে না। হঠাৎ করে আমার বোন ডাক্তারখানায় গেছিল, ওখান থেকে আসছে। এখন হঠাৎ করে বানাইতে নিচ্ছে, আগে থেকে জানা থাকতে অবশ্যই বানাইতো, এই জন্য বানানো হয়নি। এটা বাদামের ভর্তা। বাদামের ভর্তা হচ্ছে আমার আম্মুর অনেক প্রিয় একটা ভর্তা, আর আমার ছেলে অনেক পছন্দ করে বাদামের ভর্তা। তোমার মতো আছে না নিহান, বাদামের ভর্তা পছন্দ করে? আচ্ছা, খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে ছাদে যাচ্ছি এখন, কারণ হচ্ছে ওয়েদারটা অনেক ভালো, সুন্দর, বাতাস অনেক। আজকে কয়েকদিন যাবতীয় অনেক বাতাস, তাই হচ্ছে একটু যাচ্ছি। ও দুই তলা থেকে 8 তলায় উঠতে জানলা বের হয়ে যায়। শুধুমাত্র একটু সুন্দর ওয়েদার দেখার জন্য, বাতাস খাওয়ার জন্য আসলাম। তিন ভাই একসাথে। আমার ছেলের মামাতো ভাই, খালাতো ভাই, ছোট আমি। ওরে বাবা রে, সারা ছোট। হ্যাঁ মাম্মি, বড় মাম্মি কোনটা? এটা? হ্যাঁ আমি বড় মাম্মি। হ্যাঁ এটা ছোট। ওরা ভিডিও করতেছে। একটু কষ্ট করে 8 তলার উপরে উঠলে হচ্ছে একটুখানি আলো বাতাসটা একটু খাওয়া যায়। 2 তলার ভিতরে আছে না, এত বাতাসটা আসে না। আর বাতাসটা হচ্ছে একটুখানি অন্য সাইডে, আমরা যে পাশে হচ্ছে থাকে ওই পাশে হচ্ছে বাতাসটা একটু কমই ঢুকে। দুই পাশেই তো বিল্ডিং, তো পাশাপাশি একেবারে মানে বাতাস খুব একটা ঢুকে না। কি করে ফাইজান? জুতো খুলে না, জুতো পরো। পা ময়লা হবে, পা ময়লা হবে। কোথায় পোকা? কোথায়? এটা পোকা না, এটা রং। হ্যাঁ নং।
পোকা না, ডাক্তারে মনে করছে কি ফাইজান পোকা। ফাইজান, আয় ফাইজান, ফাইজান শুনো, একটু আগে একটা হেলিকপ্টার গেছে, বাচ্চারা দেখে একদম অস্থির, এখন আবার প্লেন যাচ্ছে। এই দেখেন প্লেন হ্যালো ফাইজান বলতেছে। পুরান ঢাকার বাড়ি ঘর দেখেন, লাগে যেমন একটার সাথে একটা লাগানো। ফরিদপুরে এয়ারপোর্ট নাই, কিন্তু রংপুরে আছে। রংপুরে আছে। রংপুরটা জানি না, রাজশাহীতেও মনে হয় আছে। রাজশাহীতে তো আছে। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটছে, তা আল্লাহর অশেষ রহমতে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে আমার ভাইকে। ভাইয়া বসেছিল এই চেয়ারটার মধ্যে, দেখেন পিছনে 2 পা ভেঙে ভাইয়া পড়ে গেছে, কিন্তু আল্লাহর রহমতে ভাইয়ার কোনো ক্ষতি হয়নি, একটু ব্যথা পেয়েছে। এটা সবাই বসলে সাবধানে বসা লাগে এরকম প্লাস্টিকের জিনিসে, স্বাস্থ্যবান মানুষেরা। ওই ওই সব ফুটে গেছে তো না, ও না না, এত কে খাইবো। আজকে ভাবি হচ্ছে ঘরে নাস্তা বানাচ্ছে আমাদের জন্য, পপকর্ন ভাজলো। এই যে পপকর্ন, সুইট কর্ন না তো, এটা পপকর্ন। তো করে চিনি দিয়ে বানা দিব তোমার নাম। একমাত্র ভাইয়ের বউ, ভাইয়ের বউটা হচ্ছে আজকে সন্ধ্যা নাস্তা দাওয়াত, ভাবি সব ঘরেই বানিয়েছে। এখন আপনারা দেখেন ভাবি কি কি আয়োজন করেছে, আজকে সবকিছু ঘরেই তৈরি করা। এখন দেখেন কি কি আইটেম, মাছের বুড়াটা, এটা আর এটা বাহিরের, এই 3টা খালি ঘরে আয়োজন করা হয়নি। এর মধ্যে আছে সুইট কর্ন, পাস্তা, সাথে নুডলসও আছে, চিপস, এটাও ঘরে ভেজেছে, এখানে পপকর্ন। এই হচ্ছে আজকে আমাদের সন্ধ্যার নাস্তার আয়োজন। ফাইজানের তরমুজ অনেক পছন্দ, তরমুজের জন্য দাঁড়ায় আছে। খাও, তুমি তরমুজ খাও। নুডলসের পর্ব শেষ করলাম। নুডলসটা হচ্ছে অনেক মজা হয়েছে, আর আমার আম্মু হাতের আর ভাবির হাতে নুডলসটা এমনিতে অনেক টেস্ট হয়, ভালো হয়। ফাইজান, ভাইয়া ভাবতেছে আমি টিস মারতেছি, আসলে না, মজা হয়, সবসময় মজা হয়। ফাইজান হাসতেছে। কি খাও? মধু। চিন্তা করো, কি খায় ফাইজান? মধু। তরমুজ খাও না? তরমুজ খাও না? রসমালাই খাও? আসলে এটা রসমালাই, লাল, অনেক সুন্দর লাল। আর আমাদের পপকর্নের ইটা দেখেন, বাটিটা অনেক সুন্দর না? এ দেখেন পপকর্ন কিসে নিচ্ছি, ছোট ছোট। ভাবি এখন চা খাওয়াবে আমাদেরকে, খাওয়াবে বলতে রান্না হয়ে গেছে, এখন হচ্ছে ঢেলে শুধু খাওয়াটা বাকি। এত সুন্দর চায়ের কেতলি, আর তার চাইতেও সুন্দর হচ্ছে চায়ের যে ছাঁকনি, রাজকীয় একটা ছাঁকনি। এই ছাঁকনিটার দাম শুনে তো আমার মানে মাথা ঘুরিয়ে দিয়েছে যে এতটুক ছাঁকনি এত দাম কেন। কিন্তু যাই হোক, চা খাওয়ার মজাটা আরও বেড়ে গিয়েছে, চাটা অনেক মজা হয়েছে। এখানে আমার চাচাতো ভাই শাওন এসেছে, আসার সাথে সাথে ওকে বললাম তুই নাকি মোবাইল কিনেছিস, তো হচ্ছে ও আইফোন 15 কিনেছে, সেটা আবার বের করে দেখালো। তো অনেকদিন পর ওর সাথে দেখা হয়েছে, তো কথাবার্তা বললাম। তারপর অনেক রাত হয়ে গিয়েছে, ঝটপট করে হচ্ছে আজকে মুরগির সাদা করেছিল অনেক ঝাল করে, আর পরোটার আয়োজন করেছিল রাতের খাবারের জন্য। তো যাই হোক, আজকে সারাদিন আমাদের বাসায় হচ্ছে খুব ভালোই কাটলো, আল্লাহর রহমতে হচ্ছে খুব এনজয় করলাম আজকে সবাই একসাথে। তো খাওয়া দাওয়া করে প্রায় উঠতে উঠতে দেখি যে ঘড়ি 12টা 20 বাজে, তো ঝটপট করে কোকটা খেয়ে হচ্ছে বাসার জন্য রওনা দিয়ে দিলাম। আর বাসা তো খুব কাছেই, তো আস্তে আস্তে বাসায় এসে দেখি যে 12টা 30 বেজে গিয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।